শহীদ আমরা তোমায় ভুলিনি, ভুলবো না। শহীদের রক্ত 21শে জুলাই আসছে দিন, শহীদ মিনার ভরে। বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম। আমরা আগামীকাল যে 21শে জুলাই শহীদ দিবস, সেই শহীদ দিবস উদযাপনের জন্য আমাদের নেতা নির্দেশে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে কালকে সেই শহীদ দিবস পালিত হবে শহীদ মিনারে। সেই শহীদ মিনারেই আমরা আজকে এখান থেকে যাচ্ছি। আমরা রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহারের একটা অংশ মিলে প্রায় 1200-র মতো কর্মী আমরা আজকে সেই শহীদ মিনারে যাচ্ছি আমাদের শহীদ দিবসকে সফল করার জন্য। এই যে আপনারা আজকে যাচ্ছেন, আজকে দেখা যাচ্ছে স্লোগান হচ্ছে, ফ্ল্যাগ, ফেস্টুন, সবকিছু দলীয় কর্মীরা, এতদিন পর কেমন লাগছে? আমরা তো এখন খুব আনন্দ পাচ্ছি, কেননা বিগতের দিনে যে 1993 সালে যে যারা শহীদ হয়েছিল আমাদের সেই 13টি তরতাজা প্রাণ, আমাদের যুব কংগ্রেসের নেতৃত্বে সেই মহাকরণ অভিযান করতে গিয়ে যে তাদের গুলি করা হয়েছিল এই মনীষ গুপ্তের নেতৃত্বে, সেই মনীষ গুপ্তকে তৃণমূল নিজে নিয়ে নিল এবং আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সেই শহীদ দিবসটাকে হাইজ্যাক করে নিয়েছিল এবং সে বড়ভাবে, যেহেতু সে পাওয়ারে ছিল, পাওয়ারে থাকার জন্য শহীদ দিবসটা সে বড় করে পালন করত। সেখানে শহীদদের প্রতি কোনো শ্রদ্ধা জানানো হতো না, সেখানে বিভিন্ন দল থেকে ভাঙিয়ে তাদেরকে নিয়ে আসা হতো এবং তারা নাচ গান প্রভৃতির মাধ্যমে সেই দিবসটি উদযাপন করত। তার ফলে আপনারা দেখতে পেয়েছিলেন না, আর যারা শহীদ হয়েছিল সেই 13টি পরিবারকে এখনো কিন্তু তারা উপকার করতে পারে নাই। এবারে সেই যে মুখ্যমন্ত্রী আজকে মমতা ব্যানার্জি যে বিভিন্ন দলকে, আমাদের দলকে ভাঙিয়ে শহীদ দিবসে বিশেষ করে সে আমাদের দলটাকে ভাঙাতো, আমাদের এমএলএদেরকে কিনে নিত, এইভাবে দলটাকে আমাদের শূন্য করেছিল, একেবারে নিয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা যেহেতু চলে গেল, মমতা ব্যানার্জি চলে গেছে, ফলে বেশিরভাগ পাবলিক এখন আমাদের মুখোমুখি হয়েছে এবং পাবলিক চাচ্ছে যে আমরা পুনরায় কংগ্রেসকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করব। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait,
So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।